হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি যাচ্ছি গাজীপুরের সবচেয়ে বড় পার্ক সাফারি পার্ক। তো সাফারি পার্কে যাইতে হলে আপনাদের চৌরাস্তাতে গাড়ি তুলতে হবে। চৌরাস্তা থেকে গাড়িতে উঠতে উঠলে বাসে উঠলে 50 টাকা ভাড়া নিবে। বাস থেকে নেমে অটো রিক্সাতে ভাড়া নিবে 20 টাকা। তো আর দেখতে দেখতে আইসা পড়লাম গেটের সামনে। তো দেখতেই পাচ্ছেন টিকিট কেটে নিলাম এইখানটা থেকে। তো হাঁটতে হাঁটতে আমরা এই যে সামনের দিকে যাচ্ছি, ভিতরের দিকে ঢুকবো কিছুক্ষণের ভিতরে আমরা। তো এখন এখন এই যে ভিতরের দিকে যাব আমরা, আস্তে আস্তে যাইতে থাকি। এই যে এখান দিয়ে ঢুকবো, এই যে ঠিক আছে। এই যে তো এখান দিয়ে আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যাই। এই যে ভিতরের দিকে ঢুকতেই আপনারা দেখতে পারবেন এরকম একটা, এই যে আপনাদেরকে হালকা হালকা করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। তো দেখতেই পাচ্ছেন। তো আমার সামনে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হলো টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট কেটে আমি এখন ভিতরের দিকে যাবো। এই যে ভিতরের দিকে যাইতেছি। ভিতরের দিকে যাওয়ার জন্য আমার কাছ থেকে টিকিটের মূল্য নিছে 60 টাকা। 60 টাকা দিয়ে আমি মানে এখানে পাখি দেখতে পারবো এবং আরেকটা সাইট আছে ওইখানেও দেখতে পারবো। তো ওটা আপনাদের পরে দেখাই। এখানটা আপনাদের আগে দেখাই। যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর পাখি বসে আছে। পাখিটির নাম আমি হয়তো জানি না, আপনারা জানলে কমেন্টে জানাবেন। তো ওই যে গাছের মধ্যে দেখতেই পাচ্ছেন, গাছের ডালার ভিতরে পাখি বসে আছে। ওই যে ওইখানে দেখতে পাচ্ছেন বক্সগুলো, ওগুলোতে পাখি থাকে। তো এখন যাব আরেক জায়গায় টিয়া পাখি দেখতে। চলেন আস্তে আস্তে যাই টিয়া পাখি দেখতে। এই যে আইসা বললাম টিয়া পাখি দেখার জন্য। ওই যে দেখেন কত ধরনের টিয়া পাখি। এই যে সাদা পাখিগুলোর আমি নাম জানি না। এই যে টিয়া পাখিগুলো এই যে খাবার খাচ্ছে দেখতেই পাচ্ছেন। তো এই যে একটা টিয়া পাখি আমার হাতের এনে এসে পড়ছিল, হাত দিছি, তারপর চলে গেছে আবার। তো এখন আমি গেট দিয়ে ঢুকে আপনাদেরকে উট পাখি দেখাবো। এই যে দেখতেই পাচ্ছেন উট পাখি। উট পাখিগুলো অনেক বড় বড়। ওই যে দেখা যাচ্ছে উট পাখি ডিম পেড়ে রাখছে। ওই যে আমি আমি এখন আছি অ্যাকোয়ারিয়াম গ্যালারি। তো এখন আস্তে আস্তে আমি ভিতরের দিকে ঢুকছি। এই যে ভিতরের দিকে ঢুকেই দেখতে পেলাম যে কি সুন্দর সুন্দর অপরূপ দেখতে অনেক সুন্দর সুন্দর মাছ। মাছগুলোর নাম মানে অনেক মাছ, তো কয়টা থেকে কয়টার নাম বলবো, কিন্তু এই মাছগুলো আপনারা দেখতে পারবেন কিন্তু থাই গ্লাসে ধরতে পারবেন না, এবং ধরা বা ছোঁয়া একেবারেই নিষিদ্ধ। তো আপনারা দেখতেই তো পাচ্ছেন। আমরা তো একটু চলেন সামনের দিকে এখন যাই, হাঁটতে এই হাঁটতে খাঁচাটা থেকে সামনের দিকে ঘুরে যাই। আসি। সামনের দিকে গিয়ে আমরা পাখি দেখবো। এই যে এখানে রাখা হয়েছে বিভিন্ন ধরনের বিরল প্রজাতির পাখি। এই যে এখানে রাখা হয়েছে ময়না। ময়না পাখিগুলো কিন্তু কথা বলতে পারে। এই যে এই পাখিটা একেবারেই বিরল প্রজাতির পাখি। ওই যে একটা ময়না পাখি দেখতেই পাচ্ছেন। উপরে অনেকগুলো রাখা হয়েছে। ওই যে দেখতেই পাচ্ছেন। ওই যে নিচে যেই বক্সগুলো দেখতে পাচ্ছেন, এই বক্সগুলো পাখি মানে বৃষ্টি হলে পাখিগুলো ওই বক্সগুলোর ভিতরে গিয়ে থাকে। এই যে সাইডটাতে দেখতে পাচ্ছেন যে ঈগল পাখিগুলো রাখা হয়েছে, এগুলো কিন্তু অন্য ধরনের অন্য জাতের বিরল প্রজাতির ঈগল পাখি। তো দেখতেই পাচ্ছেন। তো এখানে রাখা হয়েছে ইন্ডিয়ান রক পাইথন। ওই যে দেখতেই পাচ্ছেন ভিতরে ইন্ডিয়ান রক পাইথনটা। আপনাদেরকে যদি আরেকটু ভালোভাবে দেখাই, ওই যে আপনারা দেখতেই পাচ্ছেন ইন্ডিয়ান রক পাইথন মানে অজগর সাপ ভিতরে রাখা হয়েছে, মানে ফুললি অনেক সেফটি দিয়ে রাখা হয়েছে। তো আমরা এখন ডলফিন মাছ দেখবো। তো চলেন দেখি। 20 টাকা টিকিট নিচে দেখার জন্য। এখানে তো ডলফিন, এই যে এই রুমটাতে ঢুকে পড়লাম। এই যে এখানটাতে হয়তো কেমিক্যাল দিয়ে রাখা হয়েছে নানান ধরনের ডলফিন মাছ। এই যে এখানে দেখতে পাচ্ছেন তো মরা ডলফিন। এই যে এইখানে এক প্রজাতির ডলফিন। এই যে এখানে, এই যে এখানে, এই যে এখানে রাখা হয়েছে নাম, এখানে রাখা হয়েছে মরা অক্টোপাস। এখানে হয়তো রাখা হয়েছে নাম, তো নাম জানো কি আপনারা জানাবেন। এখানে রাখা হয়েছে সেফিয়া। এই যে দেখতে পাচ্ছেন এই যে এখানে রাখা হয়েছে অক্টোপাস। এই যে এখানেও রাখা হয়েছে
এই যে এখানে রাখা হয়েছে সাপ, এই যে এখানে রাখা হয়েছে রূপালী পটকা, এগুলো কিন্তু মৃত। এই যে এটাও মৃত, মানে এটা একটা অ্যাকোরিয়াম যেখানে মানে জাদুঘর বলা যায়, যেখানে মানে মৃত মাছগুলো রাখা হয়েছে। এই যে এটাও দেখতে পাচ্ছেন, এই যে এটার নাম হলো মাটিয়া। এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা রাখা হয়েছে, এটা বিশেষ ধরনের একটি ইটেল দিয়ে রাখা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এটার নাম হলো শাপলা পাতা মাছ, এটা হলো বড় কাইকা, এটার নাম হলো সজ্জারা পটকা, মানে অনেক ধরনের। এই যে এখানে মরা কচ্ছপ রাখা হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন বড় বড় চিংড়ি রাখা হয়েছে এখানটাতে। এই যে এটার নাম হলো শাঙ্কুশ, বোচা শুকুয়া এটার নাম হলো চিতা হাউস, এটার নাম হচ্ছে বাগাহাঙ্গর এটার নাম হলো চিতা হাউস। এই যে এগুলো কিসের টিম আমি নিজেও জানি না, অবশ্য জানলে কমেন্ট করবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন রূপালী পোয়া, মাছি তো দেখা যায় না এখান থেকে। এই যে এটা হলো শোল বাইন। এই যে এগুলো বিশেষ একটা কেমিক্যালের ভিতরে জোগাড় আছে। এই যে তুরা সাপ, এটার নাম হলো কাকিয়া, এটা হলো মৃত কচ্ছপ, এটা হলো সুন্দি কাসিম, কি কয় এটা হলো কাসিম, সুন্দি কাসিম। এই যে এখানে ধরনের চিংড়ি রাখা হয়েছে। এই যে এখানে চাপা মানে অনেক ধরনেরই মানে মৃত মাছগুলো এখানে রাখা হয়েছে দেখতে পাচ্ছেন। এই যে এখানে বড় একটা মৃত কচ্ছপ রাখা হয়েছে, এখানে ডিম রাখা হয়েছে, মানে এগুলো সব মৃত। এই যে দেখতে পাচ্ছেন। তো এখানটাতে রাখা হয়েছে কুমির, ওই যে দেখতেই পাচ্ছেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি ওই যে কুমিরগুলো ঘুমাচ্ছে, মানে রোদ্রের আলোতে কুমিরগুলো ঘুমাইতেছে। হয়তো রোদ গেলে উঠবে কুমিরগুলো। তো চলেন আরেকটু সামনের দিকে যাই, সামনের দিকে যাই দেখি সামনে কি কি আছে। তো চলেন। তো এখানটাতে দেখতেই পাচ্ছেন যে কুমির বানানো হয়েছে সিমেন্ট দিয়ে। ভিতরে আগে ঢোকা যেত, এখন অবশ্য ঢোকা যায় না, যেহেতু ভিতরে সব ভেঙে গেছে, তাই আপনাদেরকে ভিতরের অংশটা দেখাইলাম না। এই যে এইখানটা ভিতরে পথ ছিল ঢোকার। তো পার্কে আসতে হলে আপনাদেরকে অনেক হাঁটতে হবে, এই যে হাইটা হাইটা দেখতে হবে। জিনিসগুলো মোটামুটি দূরে দূরেই আছে, মানে অনেক রাইডে মানে অনেক জিনিস দেখতে টাকা লাগে, আবার অনেক জিনিস দেখতে টাকা লাগে না। তো আরেকটু সামনে গিয়ে আমরা আরেকটা জিনিস দেখব। আপনাদের হয়তো দেখে মনে হইতে পারে যে এগুলো মাটির বা হাড়গোড় ধোয়া হয়েছে, এগুলো রাজাহাঁসটা কিন্তু একেবারে রিয়েল, এইটা কেমিক্যাল দিয়ে মমি বানিয়ে রাখা হয়েছে। যেগুলো সব কিন্তু রিয়েল ছিল, এগুলো মমি মানে মারা যাওয়ার পরে মমি বানায় রাখা হয়েছে। এই যে বানরটাকেও মমি বানায় রাখা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন চিতাবাঘ, এই যে ঘুল সাপ সম্ভবত, এই যে এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের মমি রাখা হয়েছে। ওই যে বাঘের চামড়া দেখা যাচ্ছে, এই যে রাজাহাঁসটা দেখছেন। এই কিভাবে সম্ভব মরার পরও একটা জিনিস এখন তৈরিও সংরক্ষণ করে রাখছে তারা, দেখতেই পাচ্ছেন। ওই যে বাঘটাকেও সংরক্ষণ করে রাখছে তারা। এগুলো কিন্তু সব রিয়েল, একটাও মাটির না, একটাও ফেক না, সবগুলোই কিন্তু রিয়েল। এগুলো এই যে দেখতে পাচ্ছেন সবগুলো রিয়েল। এই যে পাখিটাও রিয়েল। এগুলো অনেক বছর ধরে সংরক্ষণ করে রাখা হয়েছে এখানটাতে। এই যে কচ্ছপগুলো দেখতে পাচ্ছেন, ওই যে কিছুটা কঙ্কাল হইতে হইতে একেবারে কঙ্কাল হয়ে গেছে। এই যে এগুলো দেখতে পাচ্ছেন সব মমি, সবগুলোই রিয়েল মমি। তো আমরা এখন ময়ূর দেখার জন্য টিকিট কাটবো। তো এই যে টিকিট নিতেছি, একটা টিকিটের মূল্য নিছিল 40 টাকা। তো চলেন আস্তে আস্তে আমরা ময়ূর দেখব। ওই যে ময়ূর দেখার জন্য আমরা ভিতর দিকে যাই, আস্তে আস্তে আমরা উপরের দিকে উঠতেছি। এই যে তো আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মূল্যবান কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কিরকম হয়েছে। ধন্যবাদ। তো দেখতেই পাচ্ছেন এই গেটটা কি সুন্দরভাবে কি স্টাইল ভাবে মানে তৈরি করা হয়েছে, বোঝাই যায় না যে এটা একটা গেট, মানে এটাও একটা ইউনিক ডিজাইনের গেট, যেন পাখিগুলো বাহির না হতে পারে।
ওই যে এই যে এখানটাতে আমরা ময়ূর দেখার রাখা জন্য হয়েছে এসে ময়ূর। পড়ছি, ওই যে এই যে ময়ূরগুলো ঢুকেই দেখতে দেখতে পাচ্ছেন, পাইলাম যে একটা যে ময়ূর, ওই যাচ্ছে, যে দেখতে পাচ্ছেন এখানে মনে ওই যে একটা ময়ূর, ময়ূরের অবাক নেই, ওই যে সাদা ওই যে ময়ূর সাদা ময়ূর দেখতে দেখা পেলাম, যাচ্ছে। মানে আমি অনেকদিন অনেক কালারের ময়ূর দেখছি, তো এই যে মানে সাদা আস্তে ময়ূর আস্তে দেখা হাঁটতে হয় হাঁটতে নাই। ওই আপনাদেরকে যে দেখাইতে দেখতেই থাকি পাচ্ছেন সাদা ময়ূরগুলো। ময়ূর, ওই যে ময়ূরগুলো, কতগুলো ময়ূর। তো তো ওই যে আস্তে আস্তে ময়ূরগুলো আমি মানে আপনাদেরকে ওইখানটাতে থাকে বৃষ্টি আসলে ময়ূর। ঘুরিয়ে ঘুরিয়ে এই দেখাইতে যে উপরে থাকি। উপরে নেট ওই যে দেওয়া হয়েছে। উপরে কিন্তু নেট দেওয়া হয়েছে, ওই যে আরেকটা ময়ূর দেখতে পাচ্ছেন, এই যে আমরা হাইটে হাইটে এখানটাতে যাচ্ছি আমি আমি, আর আপনাদেরকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। ঘুরিয়ে তো দেখতেই দেখাচ্ছিলাম পাচ্ছেন এই যে জায়গাটা, উপরে ওই যে নেট দেওয়া উপরে হয়েছে, জানি নেট, জানি উপরে নেট দেওয়া তো হয়েছিল সামনে যার আরেকটাতে কারণে যাই, না যেতে পারে পাখি। এটা দেখি। তো আমি আপনাদেরকে আরেকটা পাখি দেখাবো, এই যে এখানে দেখতে পাচ্ছেন আরেক ধরনের পাখি, এই পাখিটা অনেক সুন্দর, মানে অনেক ইউনিক। এই যে জায়গাটা আমি দেখাচ্ছিলাম আপনাদেরকে, ওই যে জায়গাটা দেখতে, তো আপনারা দেখতেই পাচ্ছেন দুইটা রাজাহাঁস কি সুন্দরভাবে পানির উপরে ভাসছে। তো আমি এখানে দেখতে পেলাম সাদা বগের মতো একটা পাখি, এটার নাম কি আমি নিজেও জানি না, দেখেন কি বড় হা করছে। তো আমি এখন ঝুলন্ত ব্রিজে যাওয়ার জন্য টিকিট কেটে নিলাম। তো এখন আস্তে আস্তে আমি হাঁটতে হাঁটতে ঝুলন্ত ব্রিজের দিকে যাব। এই যে ঝুলন্ত ব্রিজে আইসা পড়লাম। তো চলেন আস্তে আস্তে ঝুলন্ত ব্রিজে উঠতে থাকি। তো এই যে এখন ঝুলন্ত ব্রিজে উঠে পড়লাম, দেখেন ঝুলন্ত ব্রিজে উঠার পরে ঝুলন্ত ব্রিজের সৌন্দর্যটা কিন্তু অনেক সুন্দর। ঝুলন্ত ব্রিজে উঠার জন্য আমার কাছে থেকে টিকিট নিছে 10 টাকা। তো এখানে দেখতেই পাচ্ছেন লোহার তারের মতো কিছু একটা দিয়ে পুরা ব্রিজটাকে ঝুলিয়ে রাখা হয়েছে, নিচে কাঠের তক্তা দেওয়া হয়েছে, আবার নিচে কিন্তু পানিও আছে, ওই যে আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। তো এখানে দেখতেই পাচ্ছেন বানর, বানরগুলো কিন্তু খুবই কোনটা, এখানে মনে করেন যে আমি যাইতেছিলাম, আমাকে এই যে আমাকে ধরতে আসছিল, আমি দৌড়তেছি। তো দেখতেই পাচ্ছেন এই যে বানরগুলো। তো আমি আপনাদেরকে ওই খাঁচায় আরেকটা পাখি দেখাবো, ওই যে পাখিগুলো বসে আছে এগুলো সম্ভবত বক, মানে বড় বড় বক। বকগুলো কিন্তু মানে আমার আশা করি বক। তো ঘুরে শেষ করে ফেললাম সাফারি পার্ক। তো আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার